হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ইচ্ছা রান্না, আমাদের রান্না পুজো বাড়িতে। চলো আজকে সারাদিন কিভাবে কাজ টাজ করি, কিভাবে রান্নার সবকিছু আয়োজন হয়, সবকিছুই তোমাদের সাথে যে শেয়ার করবো। আজকে সারাটা দিন কিভাবে কাটাই তোমাদের সাথে আজকে সমস্তটাই শেয়ার করবো। চলো দেখতে থাকো। এখন আমি বসে পড়েছি কুমড়ো শাক করতে। তো কুমড়ো শাকটা কোটা হয়ে গেলে এবার রান্নার দিকে চলে যাবো। চান টান করবো, এগুলাও তারপর মাছ ভাজা আছে, সেটারও ভিডিও তোমার সাথে শেয়ার করবো। এগুলাও তো কিছু খেতে হবে, সেই খাবারটাও রান্না হবে। এখানে সবকিছু আনা জানা রেডি হয়ে গেছে। এখানে আমি কুমড়ো শাকটা কুটেও ফেলেছি, কুমড়ো শাক দিয়ে পোস্ত হবে। আর এখানে সব বাসন কোসন ধোয়া হচ্ছে। মা তারপরে এই বাসনগুলো একটু একটু ধুয়ে নিয়ে আবার রাখছে গুছিয়ে গাছিয়ে। আর আমি এখানে চলে এসেছি দুধ জাল দিতে। দুধ জাল দেওয়া হয়ে গেলে, কারণ মেয়েটার তো দুধ লাগবে, তো সেই দুধটা জাল দিচ্ছি। আর এখানে তারপরে চলে এসেছি চালদা কুটতে। দেখো তোমরা চালদা কে কে কুটতে পারো। চালদা অনেকেই কুটতে পারে না, কারণ আঠাটা আগেই অনেকে বার করে ফেলে, সেই জন্য হাত হড়কড় করে আর চালদা কাটতে পারে না। দেখো আমার চালদা একটা একটা করে বাগড়া কেটে নিচ্ছি। চালদা কাটা কিন্তু খুবই সহজ, কিন্তু অনেকেই বলে খুব শক্ত। আসলে হাতটা হড়হড়ে হয়ে যায়, তো সেই কারণে সবাই ভাবে যে হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে। হ্যাঁ, অবশ্যই থাকে না নয়, থাকে। আর এই যে আমার চালদা কাটা রেডি হয়ে গেছে, দেখে নাও। এখানে আমি সমস্ত সবজিগুলোই কেটে নিয়েছি। আরও কিছু বাকি ছিল, যেমন নারকেল, তারপরে এই যে আরও কিছু আছে, তো সেগুলো আবার কেটে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি চান টান করে বিকেলবেলা রেডি হয়ে গেছি রান্নাঘরে আর কি যাব রান্নার কাজ করতে। এখানে মা ওলটা দেখছি এসে বসিয়ে দিয়েছে। আমি ঠাকুরকে একটু জল দিয়ে ধূপ দিয়ে চলে এসেছি এই যে রান্না করতে। এবার প্রচুর কাজ, প্রচুর রান্নার ব্যাপার। এই যে তেল ঢালা শুরু করছি। এবার এই তেল দিয়ে যে কত রান্না করতে হবে তার ঠিক নেই, শুধু ভাজা আর ভাজা। এই রান্না পুজোর ব্যাপারে এত তেল খাওয়া হয় কি বলবো। কিন্তু সত্যি কথা বলতে কি, এই প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি, রান্না এবং পান্তা খাওয়ার জন্য। তো প্রত্যেকের বাড়িতেই হয়, আবার অনেকের বাড়িতেও হয় না। তো তারা অনেক মিস করে এই দিনটাকে। আর এখন সত্যি কথা বলতে কি, অনেক মানুষের সংসার ছোট হয়ে গেছে, আর রান্না বান্নাও কম করে ওই নিজেদের মতনই করে। আমরাও সেটাই করি। আগেতে অনেকে অনুষ্ঠান হতো, অনুষ্ঠান কি, অনেক লোক বলা হতো, অনেক আয়োজনটা একটু বড় হতো। তো এখন যেমন মানুষও কমে গেছে, তো আয়োজনটাও কমানো হয়েছে আর কি। আমার বিয়ের পরও আমার বাবা মা এসেছিল, তো সেবারেও অনেক কিছুই আয়োজন করা হয়েছিল, অনেক টাইম লেগেছিল। এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এবার আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেবো ভাজাগুলো, তোমরা দেখতে থাকো। আর সত্যি কথা বলতে কি, এই দিন চান টান করে বিকালবেলা রান্না করতে বেশ ভালোই লাগে। একটা আলাদা এনার্জি পাওয়া যায়, যাই বলো। অন্য দিনের তুলনায়। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধটা বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে ভাজা, একটা গ্যাসে ডাল সেদ্ধ আর একটা গ্যাসে ভাজা। এখানে ওল ফুলুরি করছিলাম, তার একটু ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। আর সবটা তো দেখানো সম্ভব নয়। আর এখানে একটা একটা করে রান্না হচ্ছিল আর টেবিলে সাজিয়ে রাখা হচ্ছিল। তারপরে এই যে ব্যাস খেতে বসে গেছি। দেখো, টাটা, বাই। আবার আসছি পরের ভিডিও।